যখন আমার সিরাজগঞ্জ থেকে আমি হিজরত করতে বাধ্য হয়েছিলাম, আমি আমার হিজরত করে যাওয়ার সময় বলেছিলাম এমন একটা দিন আসবে, তবে বেশি দিন হবে না, এমন একটা সময় আসবে, এই সময় আসলে এমন অবস্থা, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে, আওয়ামী লীগের নাম বলতে মানুষ ঘৃণা করবে, আওয়ামী লীগ দেখলেই মানুষ তার উপর লানত করবে। এই কথাটা বলছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। আমার রব মনে হয় আমার মতন অসংখ্য মাজলুম আলেমের দোয়ার কারণে জালেম শয়তানি লাঠি ফিরাউনকে বাংলার জমিন থেকে লাঞ্ছনার সভা দিয়ে তার মন্ত্রী পরিষদকে বাংলার জমিন থেকে উৎখাত করে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। যেটা ভুল নাই, বুঝেন, করছি নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র, যেটার মধ্যে কোনো ভুল নাই, সেটা দিয়ে কেন আমি সমাজ, দেশ, নিজেকে গঠন করলাম না? প্রশ্ন করলে জবাব দেওয়ার মতন কোনো অপশন নাই। বন্ধু, কোরআনটাকে কয়দিন সমাজের ভিতরে বাস্তবায়ন করলাম, আমি আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করলাম, রাষ্ট্রের মধ্যে কতদিন বাস্তবায়ন করলাম। যেটা ভুল নাই, কেন বাস্তবায়ন করলাম না? বাস্তবায়ন না করার অর্থ হলো এই কোরআন দিয়ে সমাজ চালানো যায় না, তাই কোরআন সমাজের ভিতর বাস্তবায়ন করা হয় নাই। যেটা বুঝে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় নাই। একটা কথা ভালো করে বুঝবেন, আমি এই জন্য মাঝে মধ্যে উদাহরণ দেই। এই যে একটা মোবাইল, প্রত্যেক জনের কাছে একটা করে মোবাইল আছে, প্রায় একটা স্মার্টফোন অথবা এরকম আইফোন অনেকের থাকতে পারে। এই মোবাইল যিনি তৈরি করেছে, আবিষ্কারক, একজন বিজ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার আছে। মোবাইলটা কেমনে চালাতে হয় যিনি আবিষ্কার করেছেন তিনি ছাড়া আর কেউ জানে না। এই স্মার্টফোন যখন আমাদের হাতে আসলো তখন আমরাই বুঝি না, আমাদের কি শিখে দিয়েছে, পরে শিখেছি। নিয়মতান্ত্রিক আছে, যিনি আবিষ্কার করছেন তিনি একটা নিয়ম নীতিমালা তৈরি করলেন। এবার আপনি মোবাইল আনলেন, এর সাথে একটা নীতিমালা বইও দেওয়া হয়। যদি আমরা বই আর পড়ার প্রয়োজন হয় না, এমনিতেই আমরা শিক্ষক হয়ে গেছি, ঠিক কিনা? ওই নীতিমালা বই, ওর ভিতরে যা আছে, যদি তোমাদের মোবাইলের ফাংশন এলোমেলো হয়, এই বই পড়ে পড়ে মোবাইল ঠিক করে নিবা। সিরাজগঞ্জ থেকে মোবাইল কিনে আনলেন, রাঙ্গালিয়া গাতি, বাড়িতে আসলেন, একটু টিপতে টিপতে ফাংশনে এলোমেলো হয়ে গেছে। এবার যিনি দোকানদার বলেছিলেন, ভাইজান মোবাইল এলোমেলো হলে বই আছে, বই পড়ে মোবাইলটা ঠিক করবেন। আপনি কোন কিসের বই? যা, বই দরকার নেই, বই পড়ে মোবাইল ঠিক করব, আমি নিজেই একা একাই ঠিক করব। দেখলেন বই ফালায় দিলেন, নিজের মস্তিষ্ক দ্বারা বুদ্ধি বের করে মোবাইল চালানো শুরু করতেছেন, ঠিক করার চেষ্টা করতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, জীবনে কোনোদিন স্ক্রিন টাচ মোবাইল টেপানো নাই, জানেন না, ফাংশন বোঝেন না, কি আছে তাও বোঝেন না, এমন অবস্থায় ওই বই বাদ দিয়ে যদি মোবাইল যদি নিজের বুদ্ধি দিয়ে যদি ঠিক করা যায়, অথবা অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে বুদ্ধি নিলেন, সেও কিছু জানে না, সেও যদি বলে দেয়, বলুন তো ওই মোবাইলটা কি ফাংশন ঠিক হবে নাকি নষ্ট হবে? এই কয়েকজন বুঝলেন, বাকি কেউ বুঝলেন না মনে হয়। জোর বল, নষ্ট হবে না ঠিক হবে? ও বন্ধু, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, এ কথা আপনাকে মানতে হবে। আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা হলো আল্লাহ। জোরে বলুন, আমাদের স্রষ্টাকে আল্লাহ। আর একবার বলুন, কে? আল্লাহ আমাদের স্রষ্টা। আমাদের, আমরা হলাম আল্লাহর প্রোডাক্ট, আল্লাহর আমরা যন্ত্র, আল্লাহর আমরা কম্পিউটার, আল্লাহর আমরা আল্লাহর একটা ইঞ্জিন। এই ইঞ্জিন, কম্পিউটার আর যেটাই বলেন না কেন, এটা চলতে কেমনে চলবে, চলতে গেলে ত্রুটি হলে ঠিক করবে কেমনে, এর নীতিমালা একজন তিনি তৈরি করেছেন। তিনি কে? আমরা আল্লাহর এটাকে বিশ্বাস করি, আল্লাহ আমার স্রষ্টা। আল্লাহ আমাকে চলার জন্য একটা গাইড বুক দিয়েছে, ওইটা বাদ দিয়া
এবার মানবরচিত সংবিধান, মানবরচিত রীতিনীতি এবার আমরা গ্রহণ করলাম, যার কারণে সমাজের ভিতর এত অধঃপতন। মানে আমরা ধ্বংস হয়ে গেছি, ঈমান আমল একেবারে শেষ হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তের দিকে চলে গেছি মানব রচিত জীবন ব্যবস্থা গ্রহণ করার কারণে। এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। লক্ষ্য করে দেখেন, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মানার কারণে কতটা বিপর্যয় সমাজের ভিতরে। আমাকে যখন ফার্স্ট জেলের ভিতরে নিয়ে যায়, আমি ছিলাম 47 দিন। 47 দিনের ভিতরে আমি অনেক কিছু দেখেছি জেলখানার ভিতরে। আমাকে যেই রুমের ভিতর দেওয়া হলো, সেই রুমের ভিতরে প্রায় 114 জনের মতন আসামি, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, আফিনখোর, চোর, বাটপার, লুচ্চা, এমন কোনো লোক নাই যা ওখানে পাওয়া যায় না। সিরাজগঞ্জ কান্দাপাড়ার একটা ছেলে আসলো। আমি জেলখানার মধ্যে অবশ্য বাহিরে থাকলে ওয়াজ করতাম, জেলখানার মধ্যেও আল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ করাই দিয়েছে। জেলখানার ভিতরে প্রতিদিন আমি কোরআন থেকে দার্স দিতাম। 2-1 দিন দার্স দেওয়ার পরে একটা ছেলে আসলো, মোটামুটি বয়স হবে 25-27 বছরের মতন। এসে বলতেছে, হুজুর আমি তো মস্ত বড় অপরাধ করেছি, হুজুর আমাকে একটু তওবা পড়ায় দেন, তওবা পড়ায় দেন। তা বললাম, কিসের তওবা? তুমি কি অপরাধ করে জেলখানায় আসছো? বলে, হুজুর আর বলেন না, আমি চুরি করে জেলে আসছি। কি চুরি করছো? বলে, মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ছি, তাই আবার জেলখানার ভিতরে আসছি। কয়দিন ধরে আসছো? বলে, হুজুর আপনি যেদিন আসছেন তার 2-3 দিন আগে আসছি। তা কয়দিন থাকা লাগতে? বলে, বড় জোরে 10 থেকে 12 দিন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এই সমস্ত চোরের ব্যাপারে তো অ্যাডভোকেট সাহেব আছে, সেই ভালো জানে। চোর সর্বোচ্চ 10 থেকে 12 দিন। আর একটু ভালো কঠিন তদবির হলে, উকিলকে যদি কিছু মারা যায় আর উকিল যদি পিপিকে কিছু দেয়, পিপি পি কবে জজ অথবা ম্যাজিস্ট্রেট স্বাক্ষর দিয়ে দেবে, যাও জামিন। কথা বলেন, কথা বলেন। ও বন্ধু, আমি লক্ষ্য করে দেখলাম ওকালতনামা জেলখানার ভিতরে আসলো, স্বাক্ষর দিয়ে দিল, পরের দিন জামিন ধরেছে। আমাকে হুজুর দোয়া করে দেন আমি যেন জেলখানার ভিতরে না আসি। আমি কই, বাবা আর তোর আসার দরকার নেই, বাহিরে যা কাজ কাম করে খা। দুঃখজনক হলেও সত্য কথা, তার 3 দিন পরে দেখি জেলখানায় সকালবেলা ঘোরাফেরা করে, চেনা চেনা লাগে, তবুও চেনা। হ্যাঁ, কি ব্যাপার, তুমি না 2 দিন 3 দিন আগে বের হয়ে গেলা, আবার কে? বলে, হুজুর বলেন না, আবার ধরা খাইছি। কি ধরা খাইছ? বলে, এবার অটোর ব্যাটারি চুরি করতে গিয়ে। ও বন্ধু, হাসির ছলে কথা নয়, বাস্তবতার কথা হলো। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকু ফাখতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। চোর যদি পুরুষ হয় আর যদি নারী হয়, উভয়ের হাত কেটে দাও। পুরুষ আর নারী চোর যদি হয়, ওদের হাত কেটে দাও। আইন কার? আর একবার বলুন, কার? লা রাইবা ফি, কোনো ভুল নাই এই কোরআনের ভিতরে, এই আইনের ভিতরে কোনো ভুল নাই। দেখেন, একটু চিন্তা ফিকির করে, প্রথমে ঢুকলো হলো অটোর মোবাইল চুরি করে, তারপরে ঢুকলো অটোর ব্যাটারি চুরি করে। মোটামুটি 7-8 দিন থাকার পরে বের হয়ে গেল। কারণ আমার লম্বা সফর ছিল জেলখানায়। আমি জেল থেকে যেদিন বের হব তার কয়েকদিন পর, তার কয়েকদিন আগের ঘটনা দেখে আবার দেখা যায়, কি ব্যাপার তুমি তো 2 বার গেলা, আবার কেন? বলে, হুজুর এবার ঘরে ডাকাত দিতে গিয়ে ধরা পড়েছি। আমরা লক্ষ্য করে দেখেছি, যদি কোনো ব্যক্তি চুরি করে, যদি ছাগল চুরি করে যদি জেলখানার ভিতরে যায়, জেল থেকে বের হয় সে ব্যাংক ডাকাত হয়ে। আল্লাহর আইন না মানার কারণে, ও বন্ধু, আল্লাহর আইন যদি বাস্তবায়ন থাকতো, চোরের শাস্তি হাত কাটা হবে।
চোরের শাস্তি হাত কাটা হবে। এই আইনটা যদি বলবৎ থাকতো, রাঙ্গালি এগাতি একটা চোর যদি ধরা পড়তো, হাইকোর্টের সামনে প্রকাশ্যে দিবালোকে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সব চলে আসো, লাইভে সম্প্রচার করো, চোর ধরা পড়েছে, হাত কাটা হচ্ছে, এবং এরপর থেকে যারা চুরি করবে তাদের হাত কাটা হবে। লাইভ যদি চালানো হয়, একটা চোরের যদি হাত কাটা হয় একবার, লাইভে সম্প্রচার হবে। আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত যত চোর ছিল, হাতি চোর, পাতি চোর, গম চোর, ভুট্টা চোর, ভোট চোররা পর্যন্ত তওবা করবে, জীবনে কোনোদিন আর চুরি করবে না, বাংলার জমিন চোর মুক্ত হবে। কিন্তু দুঃখজনক, ওই ব্রিটিশদের আইন হলো চুরি করবে ঢুকায় দাও জেলখানার ভিতরে, ঢুকবে ছাগল চুরি করে, আর বের হবে হলো ব্যাংক ডাকাত হয়ে। যার কারণে আমার দেশের চোরের অভাব নাই। এই যে গত কয়েকদিনে 5ই আগস্টে যখন চলে গেল চোররা, এই চোররা যখন চলে গেল, ওদের এবার ওই বস্তা আছে না বাবা, বস্তা বস্তা আপনারা মনে হয় বোঝেন না, তাই না? মানে থলে ব্যাগ, ব্যাগের মুখটা খোলা হচ্ছে আর গড়গড় করে বের হয়ে আসতেছে, অমুক এত হাজার কোটি, পিয়ন হলো 400 কোটি। কথা বলেন, কথা বলেন। বাংলার জমিনকে লুটে পুটে খেয়ে এমন চোরের রাজত্ব কায়েম করেছিল, আর কিছুদিন যদি বাংলার জমিনে ওরা থাকতো, বাংলার জমিনের মানুষদেরকে, প্রত্যেকটা মানুষকে ভিক্ষার থালা হাতে তুলে দিত। এমন একটা পর্যায়ে তৈরি করেছিল ওরা। ওই যে ওনাদের নাম বললে অনেকে আবার গা জ্বলে, গা জ্বলে। আমি বলি এত জ্বলে কেন, এত জ্বলে কেন? দীর্ঘ লম্বা সময় বাংলার মানুষের রক্ত চুষে খেয়েছে তোমরা। আমরা বলতে গেলে আমাদের গলাটা চিপে ধরেছ, আমাদের অনেক ভাইদেরকে তোমরা শহীদ করেছ, আমাদের অনেক ভাইদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবি ছাড়া, মা ছাড়া, পরিবার পরিজন ছাড়া অনেক ভাইকে গুম করেছো। আয়না ঘরের মতন একটা প্রহসন করার, নির্যাতন করার একটা স্টিম রোলার একটা ঘর তৈরি করেছো। আমরা তখন খালি বলছি মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি কবে বিজয় দিবা? আমার আল্লাহ বিজয় দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমি লাস্ট যখন আমার সিরাজগঞ্জ থেকে আমি হিজরত করতে বাধ্য হয়েছিলাম, আমি আমার হিজরত করে যাওয়ার সময় বলেছিলাম, এমন একটা দিন আসবে, তবে বেশি দিন হবে না, এমন একটা সময় আসবে, এই সময় আসলে এমন অবস্থা, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে, আওয়ামী লীগের নাম বলতে মানুষ ঘৃণা করবে, আওয়ামী লীগ দেখলেই মানুষ তার উপর লানত করবে। এই কথাটা বলছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। আমার রব মনে হয় আমার মতন অসংখ্য মাজলুম আলেমের দোয়ার কারণে জালেম স্বৈরাচারী লাজি ফিরাউনকে বাংলার জমিন থেকে লাঞ্ছনা দিয়ে তার মন্ত্রী পরিষদকে বাংলার জমিন থেকে উৎখাত করে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। হাজারো আলেমের চোখের পানি, অশ্রুর পানি তাহাজ্জুদে সিজদায় ক্রন্দন করেছে। তবে একটা কথা শুনে রাখেন, জালিম যেই হোক না কেন, ওর ছাড় হবে না, ওর ধ্বংস অনিবার্য। আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্সে নিবেন, এক স্বৈরাচারীর বিদায় হয়ে গেছে বাংলার জমিনে। আর একজন, আর কিছু সংখ্যায় গরিষ্ঠ, তাদের ডাক নাম যথেষ্ট পরিমাণ আছে, যথেষ্ট সুনাম আছে, তারাও স্বৈরাচারীর ভূমিকায় পদার্পণ করছে। এমনটি ঘটনা গোটা বাংলার জমিন থেকে আমরা পাচ্ছি। তারা লুটপাট, দখলদারি, রাস্তাঘাট, এমনকি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, তোমরা পরিষ্কার ভাষায় শুনে রাখো, এক সময় আমাদের স্বাধীনতা ছিল না, পরাধীনতা ছিল, হক কথা বলতে পারিনি, বিপ্লব করতে পারিনি, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করছি, করতে পারিনি। আমার দেশের বীর সিপাহসালার ছাত্ররা আমাদেরকে সাহস জুগিয়ে দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে।
আবু সাইদ শহীদ হয়ে গেছে, মুগ্ধ শহীদ হয়ে গেছে। মনে করো না বাংলার জমিনের তাওহীদ জনতা শহীদ হয়েছে, এক আবু সাইদ মরে গেছে, মুগ্ধ মরে গেছে। বাংলার জমিনের লক্ষ আবু সাইদ আর মুগ্ধরা প্রস্তুত আছে এক স্বৈরাচারীকে বিদায় করেছে। যেমন করে নতুন করে স্বৈরাচারী যদি বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাকেও একই কায়দায় বিদায় করা হবে, বিদায় করা হবে। তোমরা সাবধান হয়ে যাও, তোমরাও মাজলুম ছিলা, আমরাও মাজলুম ছিলাম। এখন তোমরা জালিমের ভূমিকায় এসো না। যদি বাংলার জমিনকে শান্তি সুশৃঙ্খল যদি পরিবেশ তৈরি করে দিতে পারো, তাহলে ময়দানে আসো। যদি না পারো, দমন হয়ে যাও। আমরা চাই আগামীর বাংলা কোরআনের বাংলা হোক, আগামীর বাংলা হোক কোরআনের শাসনের বাংলা, আগামীর বাংলা হোক ইসলামের বাংলা, আগামীর বাংলা হোক উলামায়ে কিরামদের বাংলা। আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে যদি প্রত্যেকটা দেশ, নগর, সমাজ যদি পরিচালিত হয়, এই দেশ আর এই সমাজ পরিবার হয়ে যাবে আল্লাহর জান্নাতের টুকরা। তোমরা বাধা দিও না। আমি কিছু ভাইদেরকে বলি, ভাইজান নেগেটিভ সেন্সে দিবেন না। আপনি আওয়ামী লীগ করলেন কেন, কি জন্য করেছেন একটু বলেন তো শুনি। বিএনপির ভাইয়েরা কেন বিএনপি দল করেন বলেন তো একটু শুনি। ও ভাই, তুমি জাতীয় পার্টি করো কি জন্য বলো না একটু শুনি। তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তোমার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন দিয়ে সমাজ গঠন করব, কোরআনটাকে পার্লামেন্টে উঠাবো, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করব, কোরআন দিয়ে আইন বিভাগ চালু করব, কোরআন দিয়ে বাসস্থান নীতি চালু করব, কোরআন দিয়ে যাকাত নীতি চালু করব, কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সাজাবো, তাহলে তোমার মতের সাথে আমার মত, আমি তোমার সঙ্গে আছি। আর যদি কোরআন দিয়ে চিন্তা ভাবনা না থাকে, আমি তোমাকে বলি ডিসাইড হয়ে যাও। আর যারা কোরআন দিয়ে সমাজ দেশ পরিচালনা করতে চায়, তাদেরকে নিয়ে আসো, একটাবার ক্ষমতায় নিয়ে আসো। বেশি দরকার নাই, তোমরা তো অনেকদিন খাইছাও না, খাইছাও, খাবার উপরে আইসাও। আর কোরআন আলাদেরকে নিয়ে আসো, দেখবা আল্লাহর কসম একটি টাকার দুর্নীতি হবে না, এক টাকার দুর্নীতি হবে না। এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকার দুর্নীতি হয়েছে, এরকম পদ্মা সেতু 10টা করা যাইত। অপ্রিয় বন্ধু, আমি কেন কথাগুলো বলতেছি লক্ষ্য করে দেখেন। সমাজের ভিতরে আজ আমরা কোরআনটাকে বাস্তবায়ন করি নাই। চোর ধরা পড়লো, একটা বড় আল্লাহর আইন দিয়ে বিচার করলাম না। সমাজের ভিতরে জেনা করে জেনাকারিনী পুরুষ আর মহিলা ধরা পড়ে কি পড়ে না? জবান খুলে বলুন, পড়ে কি পড়ে না? কোরআনের বিচার হলো, পুরুষ যদি বিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে রজম করে দাও, মেরে ফেলো। আর যদি অবিবাহিত হয়, 100 দোরাঘাত করো, 100 বেতাঘাত করো। এইটা সমাজের ভিতরে জানো নাই? যদি ধরা পড়ে বুঝে নিতে হবে। ছেলে মেয়ে যদি ধরা পড়ে, অ্যাডভোকেট ফরিদ আহমেদ সাহেব, আপনি একটু বিচার করেন। বলে দেশের জামানা ভালো না, মামলায় যাও না, ছেলে মেয়ে ধরে কবুল পড়াইয়া দাও। আল্লাহর আইন হলো, যদি বিবাহিত হয় মেরে ফেলো, আর অবিবাহিত হলে 100 বেতাঘাত করো। আপনি এই আইনটাও মানলেন না। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো ভুল নাই, কোনো ভুল নেই। তাহলে ভুল মুক্ত কিতাব দিয়ে কেন আপনি বিচার করলেন না? কেন করলেন না? কি জন্য করলেন না? আল্লাহ বলে, বান্দা, এমন একটা কিতাব ভুল মুক্ত, ত্রুটি মুক্ত, তারপরে যদি তোমার সন্দেহ হয়, সংশয় হয় এই কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তুমি মনে করো এই কিতাবের মধ্যে ভুল আছে, আল্লাহ সে কথাটা বলেছেন, কারণ মানুষের মনের মধ্যে সন্দেহ আসবে, ভুল থাকতেই পারে। বলেন না কেন? আল্লাহ বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেকবার জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তোমরা মনে করো এই কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ হয়, সংশয় হয়,
আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিথলি, অনুরূপ একটা সূরা তৈরি করো, অনুরূপ একটা সূরা তৈরি করে আনো তোমরা, এবং তোমাদের সাক্ষ্যদাতাদেরকে ডাকো আল্লাহর সাহায্য ব্যতীত যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিন্তু যে কোরআনের মধ্যে ভুল আছে। গত ফ্যাসিস্টের আমলে একজন ব্যক্তি বলেছিল, আব্দুল লতিফ সিদ্দিকী বলেছিল হজ, এরপরে তাবলীগ জামাত, জামাত ইসলাম সংগঠন, এরপরে হলো জিহাদ, কোরআনুল কারীমের জিহাদ জিহাদ সংক্রান্ত আয়াতের বিষয় নিয়ে বলছিল, এগুলো বাতিল করতে হবে, এগুলো বাতিল করতে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। জিহাদের কথা বললেই বলে জঙ্গি, নাউজুবিল্লাহ বলবেন না? আবার দেখেছি অনেক হুজুররা পর্যন্ত জিহাদের কথা শুনলে মুখ চুলকায়, জিহাদ মানে জঙ্গি, এমন কথা বলেছে অনেকে। অথচ জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 529টা আয়াত নাজিল করেছে। এত ধীরে বললেন, জোরে করেন একটু সুবহানাল্লাহ। 2910 বার জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন। জিহাদ কেন বলেছেন, কি জন্য বলেছেন, আজকে একটু লক্ষ্য করে দেখেন। জিহাদি চেতনা আমাদের ভিতরে নাই, জিহাদি চেতনা নাই, যেইটা আমার রবের দেওয়া সব চাইতে পাওয়ারফুল একটা মেডিসিন, সবচেয়ে পাওয়ারফুল একটা মেডিসিন। সেই জিহাদি চেতনা আমাদের অন্তরের ভিতরে নাই। জিহাদ কেন করবেন, কি জন্য করবেন? জিহাদ করার উদ্দেশ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটা হলো আপনার মূল লক্ষ্য। এজন্য আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ শব্দটির অর্থ হলো জুহুদুন থেকে এসেছে। জুহুদুন শব্দের অর্থ হলো চেষ্টা করা, চরম চেষ্টা করা। চেষ্টাটার উদাহরণ আমি এমন করে দেই ভাইজান, আপনার সন্তানকে নিয়ে গেলেন এবার সুন্দরবন পরিদর্শন করার জন্য, দেখার জন্য বনের ভিতরে ঢুকেছেন, হঠাৎ করে অতর্কিতভাবে একটা বাঘ এসে আপনার সন্তানের পা কামড়ে ধরেছে। এখন বাপ হিসেবে আপনি কি করবেন? সন্তানকে বাঘের মুখে ছেড়ে দিয়ে কি চলে আসবেন? যারা বললেন না তারা মনকে দিয়ে আসবেন, জরবান দিয়ে আসবেন নাকি? বাঘ এবার আপনার সন্তানকে আক্রমণ করেছে, আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো বাঘের মুখ থেকে সন্তানটাকে কেড়ে আনা, আর বাঘের টার্গেট হলো শিকারটাকে খেয়ে ফেলা। এবার যেই টানাটানি করতেছেন, বাঘ একদিকে টানে, আপনি একদিকে টানতেছেন, এই টানাটানির নাম হলো জিহাদ। এই টানাটানির নাম কি? আর একবার বলুন কি? প্রতিনিয়ত আমি আপনি জিহাদ করি, প্রতিনিয়ত জিহাদ করি, কেউ বুঝি না। জিহাদ অর্থ হলো টিকে রাখা, প্রতিষ্ঠিত করা। বলতে পারেন হুজুর আমি কেমনে জিহাদ করি? আমি আপনি বেঁচে আছি, আমার শরীরের ভিতরে কিছু খাদ্যর প্রয়োজন হয়, খাবার যদি না খাই এই শরীর টিকবে না, শরীর না টিকলে বিছানায় পড়ে যাব, বিছানায় পড়তে একদিন দুই দিন না খেয়ে থাকবো, না খেয়ে মানুষ মারা যাবে। তার মানে খাবার খাই শরীরটাকে তাজা রাখার জন্য, তার মানে হলো আমি খাবারটা খাচ্ছি, এটাই হলো জিহাদ। প্রতিনিয়ত করতেছি। জিহাদের ব্যাখ্যা কোনো একদিন যদি আসি, জিহাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ওরা বলে কোরআনুল কারীম থেকে জিহাদ তুলে দিতে হবে, জিহাদ মানে হলো জঙ্গি। আস্তাগফিরুল্লাহিল আযীম। কোরআনের একটা আয়াত নিয়ে যদি কোনো ব্যক্তি উপহাস করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তার জন্য আল্লাহর জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে আমার একটা আয়াতকে যারা অস্বীকার করবে জাহান্নামের মধ্যে ফেলে দেব, ওর চামড়া প্রতিনিয়ত আমি দিনের ভিতরে 70 বার পরিবর্তন করব। আল্লাহ পাক বলেন যদি সন্দেহ করো কোরআনের মধ্যে ভুল আছে, অনুরূপ একটা সূরা তৈরি করো। আল্লাহ বলে বান্দারে পারবে না, পারবে না, চেষ্টা করেই কি, হাজার চেষ্টা করেও লাভ হবে না। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। আল্লাহ কয় বান্দা পারবি না, ফাইন লাম তাফআলু, যদি তুমি না পারো, ওয়া লান তাফআলু, কোনোদিনও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না?